সবথেকে বেশি কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কাছেতে। সন্তানের কারকত্ব থেকে ভাগ্য পর্যন্ত নিয়ন্ত্রণকারী গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। 1 মে 2024 দুপুর 1:40 দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এবং কন্যা রাশি বা লগ্নের নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবেতে বা লগ্নের নবম ভাবেতে 14 মে 2025 পর্যন্ত গোচর অবস্থান করবে, যার ফলেতে কন্যা রাশি বা লগ্নের প্রথম ভাব, তৃতীয় ভাব ও পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে। রাশির চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থানের ফলেতে কোন কোন দিক থেকে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি হয়ে নবম ভাবেতে গোচর অবস্থান। আর যদি দেখা যায় যে জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট মজবুত আছে বা নক্ষত্রগত দিক থেকেও দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট মজবুত আছে, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী এই একটি বছরেতে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কর্মক্ষেত্রের দিকেতে লক্ষ্য করতে পারবে। শুধু কি কর্মক্ষেত্র না শুধু কি ভাগ্যক্ষেত্র, সব দিক থেকেই কিন্তু বিশেষ কিছু পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে 2024 সালেতে মে মাস থেকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে। আর এই ভিডিওতে আমি আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যে বিষয়গুলিতে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ পরিবর্তন কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। সাথে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি এখানে দেবো দেবগুরু বৃহস্পতিকে যাতে আরো পূর্ণ ফলপ্রাপ্তি হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে, সেই টিপসগুলোকে কিন্তু অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে প্রিয় দর্শক বন্ধুগণে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রাখলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাচ্ছে। যারা ফেসবুক পেজেতে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করব যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করা হয়ে থাকে এই পেজেতে। দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি বা লগ্নের চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ কেন্দ্রাধিপতি এবং নবম ভাবেতে অর্থাৎ ভাগ্যস্থানেতে গোচর অবস্থান করতে চলেছে মে মাসের 1 তারিখ থেকে। দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছিল, অর্থাৎ 1 মের আগে পর্যন্ত কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, যার ফলেতে অনেক ক্ষেত্রেতে দেখা যাচ্ছিল যে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা, বিবাহিত জীবনেতে শ্বশুর বাড়ির সাথে অকারণে বেশ কিছু অশান্তি বৃদ্ধি পাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে আমার একটি প্রশ্ন থাকলো যে এই রকম ধরনের কোনো সমস্যা বিবাহিতরা কি লক্ষ্য করতে পারছিল? অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে সেই বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। রাশির প্রথম ভাবেতে রাহুদেবের গোচর দৃষ্টি এবং কেতু গ্রহের গোচর অবস্থানের ফলেতে কিন্তু মনের মধ্যে অনেক পরিমাণে চঞ্চলতা বৃদ্ধি পাওয়া এবং একাগ্রতার অভাব হওয়া, মাঝে মধ্যেই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু টালবাহানা হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। এবং এই জিনিসগুলো কতটা লক্ষ্য করা যাচ্ছিল কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের অতি অবশ্যই কমেন্টস করে জানাতে বলবো। 2023-এর অক্টোবর থেকে এই রকম কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল কিনা। অতএব যে সকল অসুবিধার সম্মুখীন কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হতে হচ্ছিল বিবাহিত জীবনেতে অথবা শ্বশুরবাড়ির সম্পর্কের দিক থেকে কোনো ধরনের সমস্যা অথবা নিজের শরীর স্বাস্থ্যের দিকেতে বা মনের মধ্যে যে একাগ্রতার অভাবগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাবে 1 মে 2024 থেকে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। কেন্দ্রাধিপতি অর্থাৎ রাশি বা লগ্নের চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানেতে গোচর,
যা কিনা ভাগ্যের কারক গ্রহ বলেও কিন্তু বিচার করা হয়ে থাকে, সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু দীর্ঘ 12 বছর পরেতে কন্যা রাশি বা লগ্নের নবম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে। তাই এই গোচর অবস্থান কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে যথেষ্ট কিন্তু সুখ ফলদায়ক হতে চলেছে। চতুর্থ ভাবের অধিপতি নবম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে 1 মে 2024 থেকে বেশ কিছু কন্যা রাশির লগ্নের জাতক জাতিকারা অতি অবশ্যই উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবে। যে সকল জাতক জাতিকা কোনো গাড়ি বাড়ি সংক্রান্ত যে কোনো ডিল কোনো আগামী এই একটি বছরেতে ফাইনাল করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো যে বেশ কিছু ডিল কিন্তু এই সময়তে ফাইনাল হওয়া উচিত, যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় এবং জন্মকুণ্ডলী যদি একান্তই খারাপ না চলে বা দশা মহাদশা যদি একান্ত খুব একটা খারাপ না চলে। সুখ সুবিধা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্যস্থানেতে ভাগ্যের কারক গ্রহ বলবো আমি, যে কারণ কি ভাগ্যের কারক গ্রহ বলা চলে দেবগুরু বৃহস্পতিকে, কারণ কি একাধিক কিন্তু কারকত্ব দেবগুরু বৃহস্পতির কাছেতে আছে। তাই ভাগ্যের কারক গ্রহ যখন দেবগুরু বৃহস্পতি নবম ভাবেতে গোচর অবস্থান করবে, তখন কিন্তু সঠিক প্রচেষ্টাতে যে কোনো কার্য কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব। সপ্তম ভাবের অধিপতি নবম ভাবেতে গোচর অবস্থান মানে বিবাহিত সম্পর্কিত সমস্যার অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাবে। অবিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাবে মে মাস থেকে আগামী এই একটি বছরের মধ্যেতে। সপ্তম ভাবের অধিপতি নবম ভাবেতে গোচর অবস্থান মানে ব্যবসায়ীদের ক্ষেত্রেতেও কিন্তু দুর্দান্ত সফলতা লক্ষ্য করা সম্ভব। কোনো বড় ডিল ফাইনাল হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। রাশির প্রথম ভাবেতে রাহুদেবের গোচর দৃষ্টি এবং কেতু গ্রহের গোচর অবস্থান, তার ফলেতে কিন্তু একটা ইন্ট্রোভার্ট পদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কাছে। অর্থাৎ সবকিছু কথা মনের মধ্যে চেপে রাখা, কনফিউশন হওয়া, অ্যাংজাইটি বৃদ্ধি হওয়া, সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যাব, এইরকম একটা মনোভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল কিনা অতি অবশ্যই কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কমেন্টস করে জানানো উচিত হবে। এবং এই সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছিল অক্টোবর 2023 থেকে। তাই প্রিয় দর্শক বন্ধুগণের কাছে প্রশ্ন থাকলো এই বিষয়ে কিন্তু কমেন্টস করে জানাতে একদমই কিন্তু ভুলবে না। কোনো প্রোটেকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল না রাশির প্রথম ভাবেতে, কারণ রাশির প্রথম ভাবেতে পাপগ্রহের গোচর দৃষ্টি এবং পাপগ্রহের গোচর অবস্থান, কনফিউশন কিন্তু যে পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই বিষয়গুলি থেকে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে 1 মে থেকে থাকবার জন্য। রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি মে মাস থেকে থাকবার জন্য ধর্মের প্রতি কিন্তু আস্থা বৃদ্ধি হবে এবং ধর্ম সম্পর্কে কিছু করবার জন্য বা কাছাকাছি কোনো ধার্মিক যাত্রাও কিন্তু লক্ষ্য করা যাবে। একটা কথা মনে রাখতে হবে যে কেতু গ্রহের সাথে একটা দুর্দান্ত কানেকশন তৈরি করছে দেবগুরু বৃহস্পতি। রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহের অবস্থান, গোচর অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি নবম ভাবেতে গোচর অবস্থান ও প্রথম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু ধর্মের প্রতি আকৃষ্টতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি মে মাস থেকে থাকবে এবং তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি কি সাহস, পরাক্রম, ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কে এবং ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্য সম্পর্কে। তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু যথেষ্ট সুখ ফলদায়ক হতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে। যে কোনো কাজেতে সঠিক প্রচেষ্টা করলে কিন্তু সব জিনিসেই সফলতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ কাজেতে, যে কোনো কাজেতে সাহস এবং পরাক্রমের কিন্তু কোনোভাবে অভাব ঘটতে লক্ষ্য করা যাচ্ছে না। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি যেগুলি লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তা থাকে, সেই চিন্তার থেকে কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপাতে। অনলাইন অথবা ডিজিটাল কাজ সংক্রান্ত কাজেতে যে সকল জাতক জাতিকা যুক্ত আছে, সেই সকল জাতক জাতিকারা কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা লক্ষ্য করতে পারবে মে মাস থেকে। যে কোনো কাজেতে দৌড়ঝাঁপ যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু সেই কাজেতে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব।
পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু যথেষ্ট মঙ্গলময় হতে চলেছে উচ্চ শিক্ষার্থীদের কাছেতে। কারণ কি, নিচ রাশিতে দেবগুরু বৃহস্পতি যদিও গোচর দৃষ্টি করছে মকর রাশি, তবুও কিন্তু বলবো যে নবম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি কিন্তু উচ্চ শিক্ষার্থীদের কাছেতে যথেষ্ট কিছু পরিবর্তনের আশা কিন্তু লক্ষ্য করা সম্ভব। যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই সফলতা লাভ করা সম্ভব হতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে। যে সকল জাতক জাতিকা কোনো ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো রকমের চিন্তা ভাবনা করছিল, তাদের ক্ষেত্রেতেও কিন্তু বলবো যে বেশ কিছু উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। অর্থাৎ সেই আশা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাস থেকে। তবে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেতে বলবো যে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ কিছু চিন্তার কারণ থাকবে, তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো একটা কথাই, যে দীর্ঘ 12 বছর পরেতে কিন্তু এইরকম একটি সুযোগ আসছে বা আসতে চলেছে মে মাস থেকে, মে মাসের 1 তারিখ থেকে। সেই সুযোগকে কিন্তু অতি অবশ্যই বলবো যে সঠিকভাবে সঠিক প্রচেষ্টার মাধ্যমে কাজে লাগানো উচিত হবে। তাই ধর্মপথে যাত্রা, ধার্মিক হিসেবে নিজেকে জীবনযাপন করা, কোনো রকমের অন্যায় কাজ থেকে বিরত থাকা, সমস্ত কাজেতে সঠিকভাবে সঠিক প্রচেষ্টার মাধ্যমে কার্য উদ্ধার করবার প্রচেষ্টা, অতি অবশ্যই কিন্তু সব দিক থেকেই সফলতা পাওয়া সম্ভব হবে। হাতে যে সময়টুকু আছে সেই সময়টুকুকে কিন্তু সর্বতভাবে নিজের জীবনের সফলতা পেতে যা যা করবার দরকার সেই কাজগুলোকে কিন্তু অতি অবশ্যই করাটা উচিত হবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী এই 1টি বছরেতে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কিছু উপায় কিন্তু অতি অবশ্যই এই সময়তে কিন্তু পালন করাটা উচিত হবে। তাতে কিন্তু এই যে শুভ ফলগুলিকে আমি বললাম, সেই শুভ ফলগুলো কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে বা বৃদ্ধি করতে সাহায্য করবে। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণকে করব, ভিডিওটিতে কিন্তু লাইক করতে একদমই কিন্তু ভুলবে না এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদমই তোমরা ভুলবে না। আমি যে কমেন্টসগুলো বিষয়তে জানতে চাইলাম, যে কমেন্টস করে যে বিষয়গুলিকে আমি জানতে চেয়েছি, সেই বিষয়গুলোকে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এবং আমি অতি অবশ্যই কিন্তু যে বিষয়গুলিকে বলবো, অর্থাৎ যে টিপসগুলিকে আমি দেবো, সেগুলোকে কিন্তু একদমই পালন করাটা, নিষ্ঠার সাথে পালন করাটা কিন্তু উচিত হবে তোমাদের। বিষ্ণু সহস্রনাম প্রতিদিন অতি অবশ্যই কিন্তু পাঠ করো, অথবা যদি পাঠ করার সময় না থাকে তাহলে ইউটিউবে সার্চিং করো বিষ্ণু সহস্র নাম বলে, কানের কাছে সেটা চালিয়ে দাও। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়তে এই শ্রবণ করা বা পাঠ করাটি চালিয়ে যাও। সামনে কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে একদমই ভুলবে না। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করো। ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ নির্দিষ্ট সময়তে পাঠ জপ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। দেবগুরু বৃহস্পতির কাছ থেকে যে যে ফলগুলি আমরা আশা করছি, সেই ফলগুলিকে কিন্তু অতি অবশ্যই বৃদ্ধি করতে সাহায্য করবে। অতি অবশ্যই নিয়মগুলোকে কিন্তু নিষ্ঠার সাথে পালন করাটা উচিত হবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে। জয় মাতারা। সকল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি এই মহা পরিবর্তনের ফলেতে।